নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা বহুবার জিজ্ঞাসা করেন যে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্টের লেটেস্ট আপডেট কি রয়েছে, এ মাসে বেরোবে কিনা রেজাল্ট, পিএসসি ক্লার্কশিপের রেজাল্টের কি আপডেট, পুজোর আগে কি রেজাল্ট বার হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে। লেটেস্ট আপডেট কি রয়েছে সেটা এই ভিডিও আলোচনা থাকবে। চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কোশ্চেন আপনাদের প্রত্যেকের জন্য। আপনারা জানেন যে আপনাদের অনেকেরই সিজিএল এক্সাম আসন্ন। তো সিজিএল এর জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি আর বলে দিতে হয় না। তো সিজিএল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য ওসওয়াল বুকসের তরফ থেকে একটা বই রয়েছে, আপনারা দেখতে পারেন, ওয়ান অফ দ্য বেস্ট বুক ইন দ্য মার্কেট। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্তই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 29 প্রিভিয়াস সলভড পেপারস ইয়ার ওয়াইজ 2016 থেকে 2025। এবং শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নয়, তার ডিটেলস অ্যানালিসিস দেওয়া রয়েছে সেখানে। এবং এই বইটার বিশেষত্ব আরও যেগুলো সেটা হচ্ছে, আপনারা কন্টেন্টটা এখান থেকে দেখে নিন। প্রথমত প্রত্যেকটা ইয়ারের কিন্তু কোশ্চেন আনসার দেওয়া রয়েছে 2025, 2024 থেকে শুরু করে 2016 পর্যন্ত। তার সাথে সাথে গুরুত্বপূর্ণ টিপস তো রয়েছে এবং ট্রেন্ড অ্যানালিসিস রয়েছে, কোন টপিক থেকে কোন কতগুলো করে কোশ্চেন আসছে, সার্কেলস থেকে কতটা আসছে, কোরিলেটার থেকে কতটা আসছে, আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। ট্রিগোনোমেট্রি থেকে কত আসছে, ডেটা ইন্টারপ্রিটেশন থেকে কতগুলো করে কোশ্চেন এসছে, ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে কতগুলো করে কোশ্চেন এসছে। অর্থাৎ এক্সামের আগে কোন টপিককে একটু বেশি গুরুত্ব দিতে হবে সেটা কিন্তু আপনারা এই অ্যানালিসিস থেকে বুঝে যাবেন। এবং তার সাথে সাথে এরকমভাবে প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন এবং তারপরে তার অ্যান্সার এবং ডিটেলস এক্সপ্লেনেশন যেমন রয়েছে, তেমনি প্রত্যেকটা ইয়ারের টায়ার ওয়াইজ কাট অফ, টায়ার ওয়ানে কত কাট অফ ছিল, টায়ার টুতে কত কাট অফ ছিল, ইত্যাদি ইত্যাদি সমস্ত কাট অফ কিন্তু খুব সুন্দর করে এখানে মেনশন করা আছে, যাতে আপনি এক্সামের আগে কিন্তু এক্সামের সময় যাতে আপনি টার্গেট করতে পারেন যে কত মার্কস এক্স্যাক্টলি আপনার টার্গেট, এবং সেই অনুযায়ী আপনার স্ট্র্যাটেজি বানাতেও সুবিধা হবে। এই সমস্ত বিষয় নিয়ে খুব সুন্দরভাবে এই বইটা কিন্তু সাজানো রয়েছে। যারা মনে করছেন এই বইটা আপনাদের দরকার, তারা কিন্তু বইটা দেখতে পারেন। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে এসইউবিআই শুপ কোডটা ইউজ করলে আপনারা কিন্তু 40% ডিসকাউন্টে পেয়ে যাবেন। আমাজন ফ্লিপকার্টে কিন্তু 35% ডিসকাউন্ট চলছে। এবং এই ওসওয়াল গ্রুপের ওসওয়ালের কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক সেখানে রয়েছে, সেখানে এসইউবিআই শুপ কোডটা ইউজ করলে আপনারা কিন্তু 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন। অর্থাৎ আমাজন ফ্লিপকার্টের থেকেও আরও বেশি ডিসকাউন্ট কিন্তু সেখানে আপনারা পেয়ে যাবেন। তো যাদের ইন্টারেস্ট রয়েছে তারা কিন্তু ডিসক্রিপশনে চেক করে নেবেন। এবার আমরা ফিরবো ভিডিওর যে মূল আলোচ্য টপিক সেটাতে, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের রেজাল্টের কি খবর। এখন এই ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে পিএসসির প্রাক্তন আধিকারিক স্যারের থেকে। তিনি জাস্ট একটু আগেই কিন্তু জানালেন এই বিষয়গুলো আপনাদের মতো কোনো কোনো ছাত্রের প্রশ্নের উত্তর দিতে গিয়ে। কি জানালেন এক্স্যাক্টলি যিনি যেটা জানালেন যে প্রথমত চেয়ারম্যান স্যার তিনি হয়তো এখনো পর্যন্ত অফিসে সেভাবে জয়েন করেননি, অর্থাৎ তিনি হয়তো কিছু লিভ নিয়ে থাকতে পারেন। তার কারণ হচ্ছে তার মানে কি বলবো, তার কোনো নিকট আত্মীয়ের হয়তো দেহান্ত হয়েছে, তো সেই জন্য তিনি হয়তো লিভ নিয়ে রয়েছেন। তো তিনি এখনো পর্যন্ত অফিসে সেভাবে জয়েন করেননি যেটা জানা যাচ্ছে। এবং তার সেটার থেকেও আরো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট এ মাসে আসবে কিনা। দেখুন, প্রথমত ওনার বক্তব্য যেটা আমি দেখলাম সেটা হচ্ছে মিসলেনিয়াসে যেহেতু 7% ওবিসি রুলস ফলো করে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা রয়েছে, সেহেতু এই মিসলেনিয়াসের ভ্যাকেন্সিগুলো আবার কিন্তু রিকাস্ট হয়ে আসতে হবে কিন্তু ডিপার্টমেন্টগুলো থেকে। এবং সেখানে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো আবার করে কিন্তু রিশাফেল করা হবে, অর্থাৎ ভ্যাকেন্সিগুলোকে আবার নতুন করে কিন্তু রিকাস্ট হয়ে আসার কথা রয়েছে ডিপার্টমেন্টগুলো থেকে। তার জন্য কিন্তু সময় লাগতে পারে এবং সেই জন্য পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট আগস্ট মাসে আসার সম্ভাবনা প্রায় নেই বা একেবারেই নেই বলা যায়। অর্থাৎ এ মাসে কিন্তু পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট আসছে না, এতে বেশ কিছুটা সময় লাগবে। এবং যেটা খারাপ খবর, অত্যন্ত খারাপ খবর, কারণ কোনো রেজাল্ট আসছে না এবং একটা এক্সাম, মেন এক্সাম হয়ে যাওয়ার পরেও 1 বছর এর অনেক বেশি অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত রেজাল্টের দেখা নেই। তো আগস্ট মাসে তো আসছেই না, সেপ্টেম্বরে পজিটিভলি আশা করা যায় কিনা সে বিষয়ে এখনো কিন্তু বলা মুশকিল, তবে সেপ্টেম্বর অনওয়ার্ডস এই রেজাল্টটা আসতে পারে বলে ওনার অভিমত যেটা আমি দেখলাম। এবং তার সাথে সাথে মিসলেনিয়াসের রেজাল্ট যত পিছিয়ে হচ্ছে, পিএসসি ক্লার্কশিপের রেজাল্টও তত পিছিয়ে যাওয়ার ব্যাপার। তো আগস্টে যদি মিসলেনিয়াসের রেজাল্ট না আসে, তাহলে ধরেই নিতে হয় যে ক্লার্কশিপ পুজোর আগে রেজাল্ট আসছে না। মিসলেনিয়াস যদি আপনার সেপ্টেম্বরের দিকে চলে আসে রেজাল্ট, তারপরে অক্টোবরে পুজো, তার মানে কোনোভাবেই ক্লার্কশিপের রেজাল্ট পুজোর আগে আসার সম্ভাবনা নেই। পুজোর পরেই কিন্তু ক্লার্কশিপের রেজাল্ট এবং পিছিয়ে যেতে চলেছে বলা যায়। তো বেশ খারাপ খবর, দুটো খবরই বেশ খারাপ খবর আমাদের সবার জন্য। যে মিসলেনিয়াসের রেজাল্ট সেটাও 1 বছর অতিক্রান্ত, পিএসসি ক্লার্কশিপের মেন এক্সামও প্রায় 1 বছর অতিক্রান্ত, দুটোই কিন্তু রেজাল্টের কিন্তু দেখা নেই। তো দেখা যাক আপাতত কি হয়। তবে বেশ
প্যাথেটিক, কোনো নতুন নোটিফিকেশন আসছে না, কোনো রেজাল্টও পাবলিশ হচ্ছে না। আর আপনারা প্রিপারেশন নিন, ভবিষ্যতে হয়তো আশা করা যায় কিছু নোটিফিকেশন আসবে, এবং তার সাথে সাথে সেন্ট্রালেরও যে এক্সামগুলো যখন যা হচ্ছে রেলওয়ে থেকে শুরু করে স্টাফ সিলেকশন কমিশন, সিজিএল, সিএসএল থেকে, সেগুলোর জন্য কিন্তু প্রিপারেশন জারি রাখুন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।